ধর্ষণ ও খুনে জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ অবরোধ মালদা হবিবপুরে। আদিবাসী মহিলা এখন আর কেউই নিরাপদ নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলারা ধর্ষণের দিন দিন বেড়েই চলেছে, এমন অভিযোগ তুলে মালদার হবিবপুরে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, সাময়িক পথ অবরোধ এবং করল আদিবাসীরা। একই সঙ্গে গাজল এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠন। একই সঙ্গে দাবি জানানো হয়, আরজিকর কাণ্ডে পড়ুয়া চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনে সহ আদিবাসী মহিলা ধর্ষণ হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি চেয়ে মঙ্গলবার হবিবপুর রাইস মিল হাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় আদিবাসী সিঙ্গেল অভিযানে। মিছিলে হবিবপুর থানা মোড় হয়ে পরিক্রমা করে এবং হবিবপুর বিডিও অফিস মোড়ে। আসুন দেখে নিই সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে, দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। চলবে আমাদের আন্দোলন, দিকে দিকে চলছে, চলবে, চলছে, চলবে। হবিবপুর ব্লকের আদিবাসী নাবালিকা ধর্ষণকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। হবিবপুর ব্লকের অন্তর্গত আদিবাসী ফাঁসি ছাড়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। পুলিশ মন্ত্রী আইন পদক্ষেপ নিতে হবে, নইলে গদি অত্যাচার হচ্ছে কোনো পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, নইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। দুটি চাটা নেতা মন্ত্রী ফাঁসি চাই, ফাঁসি ছাড়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না, ঠিক ঠিক ধিক্কার, দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, দুটি চাটা নেতা মন্ত্রী হুঁশিয়ার, হুঁশিয়ার, মহিলা ধর্ষণ কাণ্ডে জড়িত শাস্তির দাবিতে সঙ্গে লড়ছে, সে লড়বে, আদিবাসী সঙ্গে অভিযান জিন্দাবাদ, আদিবাসী সঙ্গে অভিযান জিন্দাবাদ। হবিবপুর ব্লকের আদিবাসী নাবালিকার ধর্ষণকারীর ফাঁসি চাই, হবিবপুর ব্লকের আদিবাসী নাবালিকার ধর্ষণ, আদিবাসী সঙ্গে অভিযান জিন্দাবাদ, হবিবপুর ব্লকের আদিবাসী নাবালিকার ধর্ষণকারীর ফাঁসি চাই, আদিবাসী নাবালিকার ধর্ষণ কাণ্ডে জড়িত দোষীদের ফাঁসি চাই, হবিবপুর ব্লকের আদিবাসী নারীর ফাঁসি চাই, ফাঁসি ছাড়া হবিবপুর ব্লকের আদিবাসী নাবালিকার ধর্ষণকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি ছাড়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না, ফাঁসি ছাড়া মানছি না, মানবো না। দিকে দিকে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কোনো পুলিশ মন্ত্রী, দিকে দিকে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কোনো পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আদিবাসী সহায়ক অভিযান জিন্দাবাদ, আদিবাসী সহায়ক অভিযান জিন্দাবাদ, আমাদের আন্দোলন দিকে দিকে চলছে, চলবে, আমাদের আন্দোলন দিকে দিকে চলছে, চলবে, জিন্দাবাদ। মহিলা ধর্ষণ কাণ্ডে জড়িত শাস্তির দাবিতে সঙ্গে অভিযান লড়ছে, লড়বে, মহিলা ধর্ষণ কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে সঙ্গে অভিযান লড়ছে, লড়বে, পুলিশ মন্ত্রী আইন পদক্ষেপ, আদিবাসী সহায়ক অভিযান জিন্দাবাদ, আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের আন্দোলন দিকে। দেখুন, আজকে পুরো দেশ জুড়ে আরজিকরের শুরু থেকে আজকের দিন পর্যন্ত
প্রায় আদিবাসী মহিলাদের উপরে টার্গেট করে, নাবালিকা মহিলাদের উপরে টার্গেট করে প্রায় 15খানা মহিলাদের উপর ধর্ষণ এবং রেপ করে মার্ডার করা হয়েছে। সর্বপ্রথম বলি, হবিপুরে সেখানে 17 বছর নাবালিকা এক হাতুড়ি ডাক্তারের দ্বারা ধর্ষণ হয়েছে। বংশীহারে দক্ষিণ দিনাজপুর বংশীহারিতে সেখানে এক দুষ্কৃতী ক্রিমিনাল ইন্টিসোশাল তার বাড়ির ভিতরে একটা 12 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে অতই সাহস তাকে ফাঁসি পর্যন্ত ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে গেছিলেন। এরপরে ফাঁসি দেওয়াতে সেখানে 7 দিন ধরে এক মহিলা নাবালিকা 17 বছরের গ্যাংরেপ করে মার্ডার করে নিখোঁজ ছিলেন। এবং বাঁকুড়া জেলায় অন্ধা ব্লকে সেখানেও 17 বছরের নাবালিকা আদিবাসী ছাত্রী এবং মহিলাকে তাকে গ্যাংরেপ করে ধর্ষণ করা হলো। এইভাবে পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এখন ধর্ষণের নাম কোনোভাবেই থামছে না। যে ধর্ষণ সেটা স্টপ হবে কিংবা সেটা দাঁড়াবে, সেটা দাঁড়ানোর কোনো কথা নেই, বরঞ্চ দিনের পর দিন সেটা বাড়িয়েই চলেছে, বেড়েই চলেছে। অথচ আমাদের এখানে আমরা জানি এই পশ্চিমবঙ্গে আমাদের মমতা ব্যানার্জি তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের ভারতবর্ষের আদিবাসী এক রাষ্ট্রপতি মহিলা দ্রৌপদী মুর্মু, তাদের থাকার সত্ত্বেও এই মহিলাদের ওপর এবং বিশেষ করে আদিবাসীদের মহিলাদের উপরে বারবার এই যে টার্গেট করে মার্ডার করা এবং ধর্ষণ করা, এটা আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না। তাই আজকে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আমরা সরব হয়েছি এবং বিভিন্ন ব্লকে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং পথ অবরোধের মাধ্যমে চলছে। আচ্ছা, কোথায় কি করছেন? আজকে আমরা হবিপুর ব্লকে এখানে আমরা ধর্নায় এবং বিক্ষোভ প্রদর্শন করছি। আজকে রোড অবরোধ মাধ্যমে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি এবং জনসাধারণের কাছে আমাদের বার্তা, এই সব বর্বরতা আচরণ মহিলাদের উপর এবং নারীদের উপর অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচার, খুন মার্ডার ধর্ষণ হচ্ছে, সেটা আমাদের এবং নিজেদের পরিবারের মধ্যেও হতে পারবে। তার জন্য আমরা সমস্ত জনসাধারণের কাছে আমরা বার্তা দিতে চাই, আপনারা এগিয়ে আসুন। যারা এটার সাথে জড়িত বা কোন সন্ত্রাস এবং ধর্ষণের সাথে জড়িত তাদের আমাদের সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে দাবি, একমাত্র দাবি থাকছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। এই দাবি নিয়েই আমাদের আন্দোলন চলছে। কতক্ষণ পথ অবরোধ চলবে? এই আন্দোলন আমাদের চলবে এখন প্রায় 1.5-2 ঘন্টা দেখছি আমরা চালিয়ে যাচ্ছি এই আন্দোলন। আপনার নাম পরিচয়? আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট। তার জন্য আমরা সমস্ত ভারতবাসীর কাছে আবেদন